পরিচিত মিল্টন সমাদ্দার সামাজিক মাধ্যমেও বেশ পরিচিত, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষদের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরীদের নিয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন। তবে তিনি যতটুকু করেন প্রচার করেছেন তার চেয়ে কয়েক গুণ। মানবতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। সম্প্রতি এমন সংবাদ জাতীয় দৈনিক কালবেলায় প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। গণমাধ্যমটি জানিয়েছে, ঢাকার দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ রয়েছে। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় ওই মসজিদে বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক জানান, রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয়। তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয়। সুস্থ মানুষ, কিন্তু কিছুদিন পরে দেখি তারা মারা যান। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কর্মরত নাম প্রকাশ না করার শর্তে একজন গণমাধ্যমটিকে আরও জানিয়েছে, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, এখানে রেখেই চিকিৎসা করা হয়। কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক, এটা তার ব্যবসা। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরেরও অভিযোগ রয়েছে। তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা। সেখানে আছে লাঠিসোঁটা, পাইপসহ মারধরের নানা উপকরণ। চুন থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে। সবশেষ ঈদ উল ফিতরের আগের দিন 10 এপ্রিল সাভারের কমলাপুর এলাকার বাহের টেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী নামে 65 বছর বয়সী এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে ও মেয়ের জামাই। এ ঘটনায় মিল্টন সমাদ্দারকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এদিকে মিল্টনের ভয়ে নিজের বাড়িতে যান না স্থানীয় খ্রিস্টান পাড়ার অনেক মানুষ। তাদের মধ্যে একজন হেমন্ত রোজারিও। মিল্টনের আশ্রমের পাশে তার একটি জমি রয়েছে। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি ওই জমিটি কিনেছেন। পরে মিল্টন সমাদ্দার জমিটি কিনে নিতে চান, তবে তিনি বিক্রি করতে রাজি হননি। এক পর্যায়ে জমিটি জোর করে দখলে নিয়ে স্থাপনা তৈরি করেন মিল্টন। বাধা দিতে গিয়ে হেমন্ত রোজারিও মারধরের শিকার হন। মিল্টন নিজে তাকে মারধর করেন। এরপর স্থানীয় লোকজনের বাধায় ওই স্থাপনা ভেঙে ফেলা হলেও এখনও ভয়ে আতঙ্কে নিজের জমিতে যেতে পারেন না। এর আগে কল্যাণপুরের কয়েকজন ছাত্রলীগ নেতাকেও মারধর করেছেন মিল্টন সমাদ্দার। এরপর উল্টো তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা করেন। নূর আলম মানিক নামে এক ব্যক্তি নিজের বোনকে আনতে গিয়ে মারধরের শিকার হন। নিরুপায় হয়ে তিনি জরুরি সেবা 999-এ ফোন করেন। পরে পুলিশ এসে তাকে আশ্রম থেকে উদ্ধার করে। সেই সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশের সামনেই মিল্টন সমাদ্দার ওই ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন। বরিশালের চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ দখলের চেষ্টার অভিযোগ রয়েছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। দখলের উদ্দেশ্যে তিনি ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে চার্চের নতুন কমিটি গঠন করে বরিশাল জেলা প্রশাসককে একটি চিঠি দেন। ওই কমিটিতে সভাপতি করা হয় মিল্টন সমাদ্দারকে। কমিটির বাকি সদস্যদের প্রায় সবাই মিল্টনের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন। তবে এ বিষয়ে কিছুই জানতেন না চার্চের দায়িত্বরত যাজকরা। পরে তারা ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করলে মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয় এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি। এরপর তারা কোর্টে মামলা করলে কোর্ট জালিয়াতি করে চার্চ দখল করতে চাওয়া ব্যক্তিদের ওই চার্চের সীমানায়